যেই দেশে একটা কলেজে বা একটা বিশ্ববিদ্যালয়ে দ্য ব্রিলিয়ান্ট দ্য টপ কেউ রাজনীতি করতে চায় না, তারা কোনো মতে বেরোয় কীভাবে দেশ ছেড়ে চলে যাবে, এবং ক্লাসের বা ওই ইয়ের সবচেয়ে খারাপ স্টুডেন্টরা রাজনীতি করে, সেই দেশের আপনি রাজনীতির কী আশা করেন? আমাকে এখন জিজ্ঞেস করেন যে সামডে ইয়োর আলটিমেট গোল কি, আমি বলবো যে আমি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই, এমপি হতে চাই না, এমপি হলে প্রধানমন্ত্রী হতে চাই। আমাকে যদি বলা হয়, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমি বিশ্বাস করি না বাংলাদেশের কোনো দলের রাজনৈতিক মতাদর্শে, বিকজ ওইটা থেকে আমরা আসলে অনেক দূরে সরে গেছি, যেটার ইম্প্যাক্ট আমরা দেশটার চারিদিকে তাকালে দেখতে পাই। বাংলাদেশে কি এইসব গডফাদার মোটিভটা এক্সিস্ট করে কিনা? মানে না, কি বলেন, অনেক বেশি এক্সিস্ট করে, অনেক বেশি এক্সিস্ট করে। তো বাট ওই যে আমি বললাম, এটা একদম আমি একটা জেলা শহরের গল্পকে নিয়ে জিনিসটা করার চেষ্টা করব, এবং আমি এই প্রথমবার বাংলাদেশ অডিয়েন্সকে চিন্তা করে একটা সিনেমা বানাবো না। আমার কাছে মনে হয় ওরা সাতজনের সাথে সাথে আমার নিজের সাথে যে আমি হয়তো বা আমার ঋণ শোধের একটা জায়গা আমি গিয়েছি, যে আমার তরফ থেকে দেশের প্রতি ঋণটা মনে হয় আমি শোধ করতে পেরেছি এত বছরে। সো এখন আমি যেটাই বানাবো, আমি চেষ্টা করব একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে মাথায় রেখে ছবিটার স্ট্রাকচারটা করার জন্য। আচ্ছা, কারণ আপনি তো জানেন যে আপনি যখন ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য আপনাকে একটা সার্টেন স্ট্রাকচারে যেতে হবে। তো আমি ওইটা করার চেষ্টা করবো। এরপরে যদি বাংলাদেশ অডিয়েন্স দেখে ভেরি গুড, না দেখলে তো অসুবিধা নেই। যাক, এই যে আপনি সিনেমার প্রেমে আপনার দারুণ লাইফটাকে স্যাক্রিফাইস করে কাজ করছেন, এই ধৈর্যটা আপনি কতদিন রাখতে পারবেন বলে মনে হয়? মাঝে মাঝে মনে হয় পারবো না, তানভীর ভাই, বিশ্বাস করেন। বাট দেন শিল্প বা ফিল্ম মেকিং এটা একটা নেশা, এটা আপনাকে কুকড়ে কুকড়ে খায়। আপনি শিল্প যখন, যে কোনো শিল্পই, একটা শিল্পী যখন শিল্প তৈরি করে, এটা একটা মারাত্মক নেশা। এই নেশা থেকে বেরোতে পারাটা ইম্পসিবল না, বাট ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তো আমার মনে হয় যে এখনও আমি ওই জায়গায় দাঁড়িয়ে যাই নাই যে ওকে এনাফ ইজ এনাফ। হ্যাঁ, হারিয়েছি অনেক, দেখেছি অনেক, ঢাকা খেয়েছি অনেক, বাট এখনও চেষ্টা করে যেতে চাই। বাকিটা তো সময় বলে দেবে। এটা কি দর্শকদের ভালোবাসা এবং নায়িকাদের প্রেম? না, এটা তো অবশ্যই দুইটাই আছে ভাই। এটা ভালোবাসা না থাকলে আপনি আগাবেন কীভাবে? এটা দর্শক হোক, নায়িকা হোক, সবাই তো একটু ভালোবাসা চায়, এটা ভালোবাসা চায় না? হ্যাঁ, আপনি তো নায়িকাদের। আমাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে সামডে ইয়োর আলটিমেট গোল কি, আমি বলবো যে আমি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই, এমপি হতে চাই না, এমপি হলে প্রধানমন্ত্রী হতে চাই। বাট সেটা তখন যখন আমার কাছে মনে হবে যে আসলে আমাদের রাজনীতির যে পরিবেশটা, এটা একটা সুস্থ, স্বাভাবিক এবং প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। এখনের যে রাজনীতিটাকে দেখি, সেটাকে আমি বলি আমি একজন মার্কাবিহীন নাগরিক। আমি কোনো মার্কায় বিশ্বাস করি না। হ্যাঁ, কোনো সার্টেন দলের প্রতি আমার সফট কর্নার আছে, সেটার কারণ ভিন্ন। বাট আমাকে যদি বলা হয়, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমি বিশ্বাস করি না বাংলাদেশের কোনো দলের রাজনৈতিক মতাদর্শে, বিকজ ওইটা থেকে আমরা আসলে অনেক দূরে সরে গেছি, যেটার ইম্প্যাক্ট আমরা দেশটার চারিদিকে তাকালে দেখতে পাই। তো ওইটা ঠিক না হলে, আর যারা রাজনীতিটা আসলে রাজনীতিবিদদের হাতে অনেকাংশে নেই। এই যে কিছু কিছু তারকা, কিছু ব্যবসায়ী, হ্যাঁ, এটা তো এখন পোলারাইজড হয়ে গেছে না। আপনি যেহেতু আমরা ব্যবসায়ীরা ঢুকেছে, সুতরাং তারকারাও প্রশ্রয় পেয়েছে যে আমরাও কেন নয়। ব্যাপারটা সেই সুবিধা হোক। আমি যেমন একটা কন্টেন্ট বা আমি একটা লেখাও লিখেছি যে তারকাদের এই যে প্রবণতা, এটা প্রকৃত দেশপ্রেম নাকি লোভ, সুবিধাভোগী হয়ে থাকার লোভ? তো আমি আমার আপনার কাছে কি মনে হয়, দেশপ্রেম থেকে ওনারা সবাই এমপি হতে চায়? না, আমার কাছে কখনো মনে হয়নি, কারণ কিছু রেফারেন্স আমরা পেয়েছি। কোনো তারকা কোভিডের সময় তার সংগঠনকে একটা পয়সা ডোনেট করেনি, তার ইন্ডাস্ট্রি না খেয়ে মরছে বলে। তো সেই মানুষটা তার এলাকায় কিভাবে মানুষ দুঃখে পাশে দাঁড়াবে? প্রশ্নগুলো এক। দ্বিতীয় প্রশ্ন আসি
বেশ কিছু করাপ্টেড তারকাদের কথা জানি, যারা অন্য ব্যবসায়ী, তাদের ব্যবসায়িক যে লেনদেন, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীরা টাকা পয়সা পায় না, বেতন পায় না, এবং সেটা নিয়ে নিউজ হয়। সে যখন মনোনয়ন পেয়ে দাঁড়িয়ে যায়, তখন কিভাবে আমি প্রত্যাশা করতে পারি যে সে ওই দুঃখী মানুষদের পাশে দাঁড়াবে? থার্ড নাম্বার, আমার এটা কি শুধু তারকাদের ক্ষেত্রে, আমাদের বর্তমান এই যে নমিনেশন দিল সরকারি দল, তাদের লিস্টটা যদি আপনি দেখেন, ওই লিস্টটা দেখে কি আপনার কাছে মনে হয় যে সেটা তো বিশদ আলোচনা? আমি আমার টেরিটরির কথা বলছি। আমি যেহেতু সেটা তো সব জায়গায়, এটা তো শুধু তারকাদেরকে দোষ দিয়ে না কেন? আমি সেজন্য সেই পয়েন্টে আসছি যে রাজনীতি যেহেতু অন্য জায়গায় নষ্ট হয়ে গেছে, তারকারাও প্রশ্রয় পেয়েছে। হ্যাঁ, এটা তো একটা নষ্ট চান্স নিয়ে দেখি না। হ্যাঁ, এটা একটা এমন একটা খেলা হয়ে গেছে। আপনার কাছে অঢেল টাকা আছে মানেই আপনি এখন রাজনীতি করতে চান। দেখেন, যেই দেশে একটা কলেজে বা একটা বিশ্ববিদ্যালয়ে দ্য ব্রিলিয়ান্ট, দ্য টপ কেউ রাজনীতি করতে চায় না, তারা কোনো মতে বেরোয় কীভাবে দেশ ছেড়ে চলে যাবে, এবং ক্লাসের বা ওই ইয়ের সবচেয়ে খারাপ স্টুডেন্টরা রাজনীতি করে, সেই দেশের আপনি রাজনীতির কী আশা করেন? এখন তো এটা একটা জায়গা হচ্ছে যে কোনো মতে একবার এমপি হতে পারবো তো দেখাই দিব, 50 কোটি টাকা খরচ করছি ইলেকশন করতে, 500 কোটি টাকা বানাবো। তো আপনার বানাতে ইচ্ছা জাগে না? মানে আমার বানাতে ইচ্ছা, সুযোগ না, আমি ওই যে বললাম, আমি সেদিন রাজনীতি করতে চাই যেদিন আসলে মনে হবে যে না, রাজনীতিটাতে যে আমাকে নীতির বিসর্জন দিতে হবে না। আমি রাজনীতি করতে যে আমার মনের নীতিটার, হৃদয়ের নীতিকে বিসর্জন দিতে চাই না। তো আমার কাছে মনে হয় এখন করতে গেলে সেটা দিতে হবে, এটা আমি এখনও করার জন্য প্রস্তুত নই। বাহ। আমার এই মুহূর্তে আমার লাইফের নায়িকাটার নাম হচ্ছে সিনেমা। সো আমি ওর সাথে প্রেম, এটা তো শেষ করিনি, এখন একটা সিনেমা করতে গেলে তো অনেকের সাথে আমাকে কাজ করতে হয়, তখন ওই প্রেমটা ওদের মধ্যে এটা ইয়ে করে। তো বলেন কোনটা? না, আমি তো নেক্সট সিনেমা আবার যখন করব, কাকে নিব, তার মধ্যে তারা এটার মধ্যে অ্যাটাচ হবে, তাদের সাথে আমার একটা ভালোবাসা হবে না? কিন্তু একটা মানে ফ্যান্টাসি বা একটা লাইকিংস, একটা ভালো লাগার জায়গা তো তৈরি হয়। ভালো লাগার জায়গা, ফ্যান্টাসি আছে, ফ্যান্টাসি কেন থাকবে না? আমার যেমন মনিকা বেলুচিকে খুব ভালো লাগে, এখন এটা তো ফ্যান্টাসি। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে ঠিক আছে, ওর সাথে কাজ করা হয়নি, ওকে আমি কাস্ট করতে চাই। আচ্ছা, এরকম কেউ আছে কি? হ্যাঁ, মানে ভালো লাগে জায়গা থেকে, ভালো মানে তার অভিনয় খুব ভালো লাগে। আমি বলি তার সাথে আমি কাজ করেছি, বাট তাকে নিয়ে আমি আরও বড় করে কাজ করতে চাই, এটা আমি বলতে পারি। কারণ যাকে চিনি না তাকে আসলে বলাটা যেমন আমার ফিল্মে নাজিয়া অর্ষা একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছে। আচ্ছা, তো অর্ষাকে আপনার ভালো লাগে? আমার ওর অভিনয় খুব ভালো লাগে। আমার মনে হয় যে ওকে আসলে আমরা প্রপারভাবে এক্সপ্লোর করতে পারিনি। শি শুড ডু মেজর লিড রোলস, শি হ্যাজ দ্যাট পোটেনশিয়াল। সো আই probably will try to work in a very bigger role and bigger plot with her if she agrees. ওকে আমি অ্যাকচুয়ালি প্রমিস করেছিলাম যে থ্যাংক ইউ ফর ডুইং, বাংলাদেশে তো গেস্ট রোল কেউ করতে চায় না, ডুইং দ্যাট, নেক্সট টাইম ওয়েন আই মেক এ ফিল্ম আই উইল ডেফিনেটলি কল ইউ ফর অডিশন। তো বাংলাদেশে কারোর সাথে ডেটে যাবার একটা অপশন থাকলে? বয়স হয়ে গেছে দানি ভাই, 45 বছরের মানুষকে আপনি বারবার 45 46 এগুলো বলে, এটাই তো সত্যি কথা ভাই। এখন কি এগুলোর বয়স আছে? 25 হইতাম তখন না এইসব ডেট। এখন তো মানে সকালবেলা ঘুমাতে উঠে খাইতে হবে প্রেশারের ওষুধ, আপনি আছেন ডেট নিয়ে। দুনিয়া ইন্ডিয়ার রাষ্ট্র ডিরেক্টর এখন অনেকেই প্রায় 40 প্লাস অনেকে রয়েছে, তরুণরাও রয়েছে, কিন্তু ওদের লাইফ আর আমাদের লাইফ ভাই, ওরা একটা সিনেমা করে যেই টাকাটা ইনকাম করে ফেলে ওর, আর আমাকে একটা সিনেমা করতে হলে যে আমার তো, তার মানে আপনারও টাকা হলে আপনিও নষ্ট হয়ে যেতে পারতেন। নষ্ট হতাম না, লাইফটারও আর একটু কালারফুল হতো, অনেকগুলো ডেট করতে পারতেন। চেষ্টা করতাম, অবশ্যই চেষ্টা করতাম ডেট করতে। দুবাইতে ইউটে আপনি ঘুরতে পারতেন, হ্যাঁ ঘুরতে পারতাম, মাঝ সমুদ্রে আপনি স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতে পারতেন। সেটা এই যে দেখেন, আমি এখন আপনি একটা পরিবেশ দিতে হবে না। আপনি এখন ঢাকার জ্যাম পারে অফিস, যে অফিসে আজকে বাজারের টাকা নাই, এটা নাই, ঠিক আছে বুঝলাম। এবারে সিকোয়েন্স ধরেন, কাট টু দ্য, আপনি সাফিসিয়েন্ট টাকা এবং সবকিছু বিগ প্রোডিউসার, আমার লাইফটা একটু কালারফুল হতো। হ্যাঁ ফাইন, আপনি তো দুবাইতে ইউটে আপনি কাকে শুধু আপনি আর নায়িকা থাকবেন? আমি তো আমাকে বুঝাবেন। হ্যাঁ দুবাইতে না, আমার ঠিক আছে অন্য কোথাও, মায়ামিতে, আপনি মায়ামিতে কাজও করেছেন, থেকেছেন, হ্যাঁ আপনার নিজের শহর। তো বলেন মায়ামিতে কাকে নিয়ে যাবেন বলেন? আমি ওই নায়িকাটাকে আমার খুব ভালো লাগে। কি বলেন প্লিজ? না অবশ্যই একটা আমি বলতেছি,
আমি ওর নামটা, এই যে বাহুবলীতে যে মায়ের ক্যারেক্টার করেছে, মহিলার নাম জানি কি, মা ক্যারেক্টার, না না সে তো প্রভাসের সাথে, ও আচ্ছা, ও আমি ওকে ফর শিওর ওকে, আপনি ও যদি আপনি বলতে তো বর্ডার ক্রস করলেন, মানে ভিতরে বলার সাহসই পাচ্ছেন না। বিলো তো বললাম, আমি অর্ষার কথা বললাম না যে আমার মানে আই উড লাইক টু ওয়ার্ক ইন এ, থেকে গেলে হ্যাঁ যে ও তাহলে তো খুব ইজি। ববিতা আপা ওয়াজ হট, ববিতা আই থিঙ্ক শি ওয়াজ ট্রিমেন্ডাসলি হট, ইভেন উইদাউট মেকআপ, ইন একটা সুতির শাড়িতেও, মানে শি ওয়াজ হট। শি ডেফিনেশন অফ হট যদি আমাকে বলেন, আমার কাছে মনে হয়েছিল যে তার চাহনিটা, তার ইয়েতে সেই গোলাপি এখন ট্রেনে ওই মহিলাটার মধ্যে তাকে ফ্রেমে ধরলে তো এটা ফ্রেমটা তো মনে হয় জল করবে। তো রিসেন্টের মধ্যে আই থিঙ্ক এই যে মেয়েটা, ওর নাম কি, হাওয়াতে ছিল, আচ্ছা, নাজিফা তুষি, হ্যাঁ শি ইজ হট।